হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলো দেখে নেব মহাদেবের তরফ থেকে আজ কি বার্তা রয়েছে তোমাদের জন্য। রিডিংটা টাইমলেস, রিডিংটা সমস্ত ধরনের মানুষের জন্য, কোনো রকম জেন্ডার স্পেসিফিকেশন বা কোনো কিছু নেই। যতটা তোমাদের সঙ্গে ম্যাচ করবে ততটা নেবে, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে। তুমি চাইছো যে কাউকে তোমার মতন করে পরিবর্তন করতে, কিন্তু সেটা কখনোই সম্ভবপর নয়। এটাই বিধাতার তরফ থেকে বার্তা তোমাদের জন্য। তাদেরকে হয় পারলে পরে তাদেরকে অ্যাকসেপ্ট করে নাও, তারা যেরকম সেরকমভাবে অ্যাকসেপ্ট করো, আর না হলে তার থেকে তুমি সরে যাও। তোমার নিজস্ব যে ফিলিংস, সেই ফিলিংসকে তোমার এক্সপ্রেস করার খুব প্রয়োজন রয়েছে, ঠিক আছে? সেই ফিলিংস তুমি যতক্ষণ পর্যন্ত না এক্সপ্রেস করতে পারছো ততক্ষণ পর্যন্ত তোমার মনের ভাব অন্যভাবে ব্যক্ত হচ্ছে। হয়তো তুমি কিছু অন্য কিছুই বলতে চাইছো, কিন্তু সেটা রাগের মাধ্যমে বহিঃপ্রকাশ হয়ে যাচ্ছে। মানুষ তোমাকে অন্যভাবে নিয়ে নিচ্ছে। তোমার যে পার্টনার অথবা তার কোনো বন্ধু বান্ধব, এরা একদম সত্যি তোমার কোনো পার্টনার বা তার কোনো বন্ধু বান্ধব, তোমার পার্টনার বা তার কোনো বন্ধু বান্ধব অনলি পছন্দ করে, দেখতেই পাচ্ছ ছবি, সেই জিনিসটাকে। তো হয় মানে তার এই কোয়ালিটিটাকে তুমি ইগনোর করে তার সঙ্গে কমিউনিকেশন রাখো, অথবা তার থেকে দূরে সরে যাও। দেখো একটু আগে প্রথম কার্ড কি এসেছিল, তোমার পক্ষে কাউকে চেঞ্জ করা সম্ভব না, সেটার সঙ্গে তাহলে এটার ক্ল্যারিফিকেশন এটাই যে তুমি কাউকে কোনো দিন তার নিজস্ব ইচ্ছের থেকে চেঞ্জ করতে পারবে না। এতে কি হচ্ছে না, তোমারই অ্যাংজাইটি বৃদ্ধি পাচ্ছে। তুমি তোমার নিজের ফিলিংসটা কারোর সঙ্গে শেয়ার করে উঠতে পারছো না, কারণ কিছু কিছু কথা থাকে যেগুলো কারোর সঙ্গে শেয়ার করা যায় না, বলা যায় না। তুমি সেই সমস্ত জিনিসগুলো রেগুলার দেখছো এবং তুমি তাকে চেঞ্জ করার চেষ্টা করছো যার মধ্যে এই জিনিসগুলো দেখছো, কিন্তু এটা হবার নয়। হয় তুমি তাকে সেভাবে অ্যাকসেপ্ট করে নাও, তার সেই যে জিনিসগুলো তোমার পছন্দ নয় সেই জিনিসগুলোকে ইগনোর করো যদি সম্ভবপর হয়, আদারওয়াইজ তার থেকে দূরে সরো। কারণ এইভাবে একটা জীবন এতটা অ্যাংজাইটি নিয়ে, এতটা নিজের সমস্ত কিছু চেপে রেখে এইভাবে কিন্তু বাঁচা যায় না, ঠিক আছে? তো বিধাতার তরফ থেকে বার্তা এটাই, তোমার নিজেকে কিন্তু রেস্কিউ করা প্রয়োজন, নিজেকে বাঁচানো প্রয়োজন, এবং কেউ পরিবর্তিত হবে এই আশাটা না করে নতুন একটা স্টার্ট করো জীবনের। জীবন তোমাকে ভালোর দিকে নিয়ে যাবে। ঈশ্বর তোমার জন্য যা করবেন সবটা শুভ করবেন, এটা খুব ভালোভাবে জেনো। ওম নমঃ শিবায়।